ঈদ মোবারক সবাইকে। ঈদের শুভেচ্ছা নাকি 7 দিন ছড়াতে হয়, তাই আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। চান রাতে আমার টোটালি ঘুম হয়নি। আমি 2টা থেকে 3টা পর্যন্ত লাগিয়ে 2 হাত ভরে আমি মেহেদি দিয়েছিলাম। অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখছিলেন সবাই। হাতে কোনো রঙই হয়নি, এগেন আমাকে দিতে হয়েছে। আসলে মেহেদির কোনো দোষ নাই, যত দোষ আপনার ভাইয়ার দোষ। কারণ আপনার ভাইয়া তো আমাকে ভালোই বাসে নাই। হাতে মেহেদি তাদেরই হচ্ছে রঙে রাঙিয়ে যায় যাদের হাজবেন্ড তাদের বউদের অনেক বেশি ভালোবাসে। এই পরীক্ষায় তো আপনার ভাইয়া একদমই ফেল হয়েছে। আমার মতো আর দুঃখিনী কি আছো তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা তোমরা খুব বেশি লাকি তারাও কমেন্ট। আর সবার মতো আপনাদের ভাইয়ের সাথে ঈদের দিনে আমি কোথাও সকালে বের হইতে পারিনি, কারণ আপনার ভাইয়ের কাজ। তাই ঈদের দিনে আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না। আপনার ভাইয়ের কাজ থেকে ফেরার পর আমরা সন্ধ্যা 7টা নাগাদ চলে গেলাম তুলিস কফি শপে। আমাদের বের হওয়ার তেমন কোনো প্ল্যান ছিল না। একদিকে আপনার ভাইয়ের কাজ, অন্যদিকে জাপানের আবহাওয়া, বাইরে 6 ডিগ্রি, তার উপর বৃষ্টি ছিল। আর আপনার ভাইয়ের বন্ধ কিন্তু ঈদের পরের দিন ছিল। তাই আমরা প্ল্যান করেছিলাম ঈদের পর দিন আমরা ঈদ উদযাপন করব। আর এবারে ঈদটা কিন্তু একটু স্পেশাল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার আমাদের সাথে একটা কুট্টুস পাখি আছে, আর না বের হলে তো আর হয় না। আর শেহজাদকে স্পেশাল ফিল করার জন্য আমরা মূলত বের হয়েছিলাম। আর আপনাদের শেহজাদ কিন্তু কখনোই ভোর 5টা থেকে ঘুম থেকে ওঠে না। কি বুঝে উঠলো, হয়তো সেও বুঝতে পেরেছে আজকে একটা কেন স্পেশাল দিন। সে ভোর 5টায় উঠে বাবার সাথে গোসল করে একসাথে পাঞ্জাবি পরে সেমাই খেয়েছে। থেকে বেশি কিছু হয়তো আর চাইনি, আলহামদুলিল্লাহ। আর আপনাদের সবার ঈদ কেমন গিয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।